প্রিয় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমাদেরকে পর্ব 11 নং এ স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করব তোমাদের গণিত বই 4.1 এর অর্থাৎ 4.1 এর দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো যে ম্যাথগুলো রয়েছে ক থেকে ঘ পর্যন্ত 4টি অঙ্ক। এই যে দেখো, তো আমি মূল বই দেখিয়ে দিচ্ছি। দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো তোমাদের বইয়ের মূল বইয়ের 55 পৃষ্ঠা ক থেকে ঘ নং পর্যন্ত এই 4টি অঙ্ক আমরা সলভ করার চেষ্টা করব। দেখো, আমরা প্রথম অঙ্কটি এখানে তুলেছি জাস্ট যে 5p - 3q ইন্টু পি প্লাস হচ্ছে 7q, দুইটি রাশির বর্গের অন্তরূপ। এখন অঙ্ক করার পূর্বে তোমার আগে বুঝতে হবে যে দুইটি রাশির বর্গের অন্তরূপ কি। অন্তরূপ মানে হচ্ছে মাইনাস, মানে বিয়োগ। মোট কথা দুইটা রাশি এরকমই থাকবে, এই মাঝখানে বিয়োগ চিহ্ন নিয়ে আসতে হবে, তাহলে তোমার দুইটি রাশি বর্গের অন্তরূপ প্রকাশ করতে পারবে। এখন কোন সূত্রের মাঝখানে মাইনাস আছে? আমরা জানি যে এই যে দেখো, এ বি এর সূত্রে আমরা এখানে লিখেছি, আমরা জানি এ বি সমান a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। এই সূত্রটি দ্রুত মুখস্থ করে নেবে। এটা হচ্ছে এ বি এর সূত্র। আমরা জানি এ বি সমান a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার, এই সূত্রটা। এখন এই সূত্রের মাঝখানে কিন্তু মাইনাস আছে, যার কারণে আমরা এই সূত্রটি প্রয়োগ করে আমরা দুইটি রাশি বর্গ অন্তরূপ প্রকাশ করব খুব সহজেই। দেখো, আমরা লিখেছি প্রদত্ত রাশি, এখানে যা ছিল তাই সেটা আমরা তুলেছি। এইবার আমাদের কাজ হচ্ছে সূত্র প্রয়োগ করা। আমরা খুব সহজে সূত্র প্রয়োগ করব। দেখো, এই টোটালটাকে মানে হচ্ছে 5p - 3qকে আমরা a মনে করব, p + 7qকে আমরা b মনে করব। তাহলে কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। দেখো, আমাদের সূত্রটা কি? a + b। আচ্ছা, বলো দেখি, a মানে কোনটা আমি ধরেছি? a মানে কিন্তু এই টোটালটা আমরা লিখলাম a মানে টোটালটা, a প্লাস দিলাম প্লাস b মানে এটা p + 7q, এটা হচ্ছে b বাই 2, বাই মানে ভাগ, নিচ দিয়ে কি আছে? বাই 2 দিলাম 2। এখন আছে হোল স্কোয়ার। যেহেতু আমাদের ব্র্যাকেট মাঝখানে পড়ে গেছে প্রথম ব্র্যাকেট, তাহলে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেব। এখন কাজ কি? মাঝখানে আমরা মাইনাস দিব, মাইনাস দিলাম। এখন আবার দেখো, এইরকমই করব। আমরা আগে দাগ দিয়ে নিই। এখন দেখো, এই আমাদের কোনটা? এটা কিন্তু আমাদের a, 5p - 3q, মাঝখানে কি আছে? মাইনাস দিলাম, মাইনাস b মানে কোনটা? এটা p + 7q বাই হচ্ছে 2 আর তার হোল স্কোয়ার, আমরা দিলাম তার হোল স্কোয়ার। আমরা কিন্তু জাস্ট সূত্র প্রয়োগ করলাম। তোমরা বুঝেছো কি না? দেখো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে a + b, a হচ্ছে এই টোটালটা, আমরা লিখেছি a + b/2 তার হোল স্কোয়ার। আর এই পাশে আছে, দেখো, আমরা এইটাকে a মনে করেছি, তাহলে a আর হচ্ছে মাইনাস মাইনাস, তারপর হচ্ছে b, আমরা এটাকে b মনে করে b দিয়েছি বাই 2 তার হোল স্কোয়ার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এই প্লাস দিয়ে ভিতরের সবটির গুণ করব, এই মাইনাস দিয়ে এই ভিতরের সবগুলোকে গুণ করব। ওকে, আমরা লিখলাম এখানে প্রথমে যা আছে তাই লিখবে, 5p - 3q প্লাসে প্লাসে প্লাস p প্লাসে প্লাসে প্লাস 7q বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এই পাশেও তাই, আমরা 5p - 3q দিব। এখন এইখানে কোনো কিছু নাই, মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস p প্লাস মাইনাসে মাইনাস 7q বাই 2 তার হচ্ছে হোল স্কোয়ার। এখন দেখি আমরা ক্যালকুলেশন করতে পারি কিনা। এখানে আছে হচ্ছে 5টা p, এখানে আছে 1টা p, তাহলে কয়টা p হলো? 6টা p, 6p। এখানে আছে 7q, এখানে আছে 3q, একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে আমরা প্লাস দেবো আগে। 7q থেকে 3q যদি আমরা মাইনাস করি তাহলে 4q বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে 5p আর এখানে হলো 1টা p, তার মানে একটা প্লাসের একটা মাইনাসে, তাহলে 5p থেকে যদি আমরা 1টা p বাদ দিই তাহলে 4p। এখন এই পাশে আছে 7q, এখানে আছে 3q, দুইটা যেহেতু মাইনাসের, আমাকে চিহ্ন আমরা মাইনাস দিয়ে নিই। 7q আর হচ্ছে 3q যদি আমরা যোগ করি তাহলে হবে 10q, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন কিন্তু অপরিবর্তিত থাকবে, বাই 2 তার হোল স্কোয়ার। এখন আমরা কি করব?
জাস্ট এখন হচ্ছে আমরা কমন নেব। কমন নেওয়ার অপর নাম কি? ভাগ করা। তোমরা অনেকেই জানো। যেমন এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে কিন্তু আমরা 3 দুগুণে 6 2 দুগুণে 4 ভাগ করতে পারবো। অনেকে বলতে পারে আমরা 3 কেন কমন নিলাম না? 3 যদি কমন নিতাম 3 দুগুণে 6 আমরা ভাগ করতে পারতাম, বাট 4কে 3 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 3 দুগুণে 6 3p, আর প্লাসের প্লাস, আবার 4 দিয়ে 2কে ভাগ করো, তাহলে 2 দুগুণে 4 কিউব। এই পাশে নিচে আছে 2। এখন যেহেতু মাঝখানে ব্র্যাকেট আছে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট আবার দিব, তার হোল স্কোয়ার। দেখো তোমরা বুঝেছো কি না? আমরা এখানে 2 কমন নিয়েছি, 2 দিয়ে 6কে ভাগ করেছি, তাহলে 3 আসে। 2 দিয়ে আমরা 4কে ভাগ করেছি, 2 আসে। আর যা ছিল তাই, এই পাশে আমরা তাই করব। আমরা 2 যদি কমন নিই তাহলে 2 দুগুণে 4p, আর 2 দুগুণে 4 অর্থাৎ হচ্ছে 2 পেলাম। আর হচ্ছে আবার যদি আমরা 2 কমন নিই তাহলে 2 এর সাথে যদি 10 এর সাথে যদি আমরা 2 ভাগ করি তাহলে 5 কিউব। নিচে যা ছিল তাই আমরা লিখলাম, তার হোল স্কোয়ার। এবার কাজ কি? এইবার দেখো আমরা খুব সহজে কেটে দিতে পারি। এই টু আমরা কাটতে পারি। তাহলে থাকলো কি আমাদের 3p প্লাস হচ্ছে 2 কিউব, তার হোল স্কোয়ার, মাইনাস 2p মাইনাস 5 কিউব, 5 কিউব হবে, সরি এটা কিউব হবে, তার হোল স্কোয়ার। দেখো অলরেডি কিন্তু আমাদের অঙ্ক শেষ। আমি কি বলেছিলাম প্রথমে? যে আমাদের এখানে বলা হয়েছিল যে 2টি রাশির বর্গের অন্তরূপ। আমরা কিন্তু 2টি রাশির বর্গের অন্তরূপ প্রকাশ করে ফেলছি। দেখো এই পাশে একটা রাশি, এই পাশে একটা রাশি, মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন। ওকে, এখন আমরা লিখে দিব যা 2টি রাশির অন্তরূপের প্রকাশ করে, যা 2টি রাশি বর্গের অন্তরূপে কি করে? প্রকাশ করে। বর্গের কেন? কারণ এখানে স্কোয়ার আছে, অর্থাৎ হচ্ছে বর্গ, মানে বর্গ প্লাস হচ্ছে অন্তরূপ মানে বিয়োগ, এটা তৈরি করতে হবে। আই হোপ শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক নং খুব সহজে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ নং ম্যাথে সলভ করব। দেখো খ নং ম্যাথটি খুবই সহজ, একদম ক নং ম্যাথের সেম টু সেম। ওকে, প্রথমে ছিল 6a প্লাস 9b ইন্টু হচ্ছে 7b মাইনাস 8a। আমি অঙ্কটি সলভ করে রেখেছি, কারণ হচ্ছে আমি যদি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে সলভ করে দিই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তোমাদেরকে দেখতে বোরিং লাগবে তোমাদের কাছে। সো আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা প্রথমে সূত্র লিখবো, আমরা জানি ab সমান, বাট এইখানে আমরা এক্স ওয়াই কেন লিখলাম প্রশ্ন তোমাদের থাকতেই পারে। আমরা এক্স ওয়াই লিখেছি একটা কারণে, সেটা হচ্ছে দেখো এখানে 6a 9b, অর্থাৎ হচ্ছে অঙ্কের ভিতরে এ বি আছে। আমরা যদি এ বি দিই তাহলে কিন্তু গুলায় ফেলবো আমরা, অর্থাৎ হচ্ছে এ বি কিন্তু মিলে যাবে, যার কারণে আমরা এক্স ওয়াই দিয়ে করেছি যাতে আমাদের জন্য সহজ হয়। দেখো আমরা লিখেছি এক্স ওয়াই সমান, ওকে এক্স ওয়াই সমান আমরা সমান দিয়েছি। আর হচ্ছে এক্স ওয়াই মানে কি? এ বি সমান হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ হচ্ছে a কে এক্স ধরেছি, b কে ওয়াই ধরেছি। এখন আমরা প্রদত্ত রাশি লিখেছি। দেখো প্রদত্ত রাশি লেখার পরে আমাদের অঙ্কের যে ডাক ছিল সেটা আমরা এখানে লিখেছি 6a প্লাস 9b ইন্টু 9b ইন্টু 7b মাইনাস 8a। এইবার কাজ কি? এটাকে আমরা কি ধরবো? a, এটাকে আমরা b ধরবো। তাহলে আমাদের সূত্র কী ছিল? a প্লাস বি, এই যে দেখো টোটালটা লিখেছি, এটা আমাদের a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই পাশেও তাই a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তোমরা যদি ক নং ম্যাথটি বুঝতে পারো তাহলে এটি খুব সহজে বুঝবে। ওকে, এখন কাজ হচ্ছে আমাদের প্রথম ব্র্যাকেটে যা ছিল তাই লিখেছি, পরের ব্র্যাকেটের বাইরে যে চিহ্ন ছিল এই চিহ্ন দিয়ে আমরা ভিতরে সবগুলোকে গুণ করেছি। প্লাস মাইনাসে মাইনাস 7b, প্লাস মাইনাসে প্লাসে প্লাসে প্লাস 7b, আর প্লাস মাইনাসে মাইনাস 8a বাই 2 তার হোল স্কোয়ার। এ পাশেও তাই 6a 9b প্লাস মাইনাসে মাইনাস 7b মাইনাস মাইনাসে প্লাস 8a বাই 2 তার হোল স্কোয়ার। এবার কি করলাম আমরা? এখন করলাম হচ্ছে এইখানে দেখো আমরা বির কাজটা আগে করেছি। কেন? কারণ বি হচ্ছে একটু বড়, বি বড় বলতে হচ্ছে 9b, আর হচ্ছে আমরা এই 7b যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের আসে 16b, অর্থাৎ এটা বড় সংখ্যা। আর হচ্ছে 6a থেকে 2a যদি বাদে 2a, এটা বড় বিধে এটা আমরা আগে নিয়েছি। তাহলে আমরা কি করেছি? এই 9b আর হচ্ছে এই 7b যোগ করেছি, তাহলে আমাদের কত হলো? 16b। এবার আসো 8 থেকে আমরা 6 যদি বাদ দিই তাহলে 2a, বড়টার সামনে মাইনাস ছিল মাইনাস দিয়েছি, বাই 2 তার হোল স্কোয়ার। এ পাশে তাই লিখেছি আমরা। দেখো 9b আর হচ্ছে 7b, আমরা 9b থেকে যদি 7b বাদ দিই তাহলে 2b থাকে, বড়টার সামনে প্লাস প্লাস দিয়েছি। এবার আসো 8a আর হলো 6a, দুইটাই যোগের, তাহলে 6 আর 8 যদি যোগ করি 14a 14a বাই 2 তার হোল স্কোয়ার।
এখন আমরা 2 কমন নিয়েছি, 2 যদি কমন নিই তাহলে 2 দিয়ে 16কে ভাগ করলে 8b, 2 দিয়ে যদি 2কে ভাগ করি কিছুই থাকে না, শুধু এ থাকে, লিখেছি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এই পাশে 2 কমন নিয়েছি, 2 দিয়ে ভাগ করলে কিছুই থাকে না, শুধু b থাকে, প্লাসের প্লাস, 2 দিয়ে 14কে যদি ভাগ করি 7-এ, আর হচ্ছে বাই 2 তার হোল স্কোয়ার। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি কারণ হচ্ছে ভিতরে আমাদের ব্র্যাকেট আছে, এখানে কিন্তু একটা ব্র্যাকেট হবে। এখন দেখো আমরা এই 2 আর এই 2 কিন্তু খুব সহজে কাটতে পারি, আর এই 2 আর এই 2 খুব সহজে আমরা কাটতে পারি। তাহলে আমাদের থাকলো কি 8b মাইনাস এ, এই যে 8b মাইনাস এ, b প্লাস 7a, b প্লাস 7a তার হোল স্কোয়ার হয়ে গেল। এটি হচ্ছে আমাদের যা দুইটি রাশি বর্গের অন্তরূপ। আমরা দেখো এখানে সুন্দর করে লিখে নিয়েছি, যা দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করে। আমরা এখানে যা আসলে এটা লিখেছি, এইটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খ নংয়ের অ্যান্সার। আই হোপ তোমরা খুব সহজে খ নং তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নং ম্যাথটি সলভ করব। দেখো গ নং ম্যাথে আমরা প্রথমে অঙ্কটি তুলেছি 3x প্লাস 5y ইন্টু হচ্ছে 7x মাইনাস 5y। ওকে, এখন আমরা কি করেছি, সমাধান লিখেছি। আমরা জানি এখানে কিন্তু আমরা এ বি এর সূত্র আবার হুবহুব যা ছিল তাই লিখেছি, কারণ এখন কিন্তু অঙ্কের ভিতরে 3xy আছে, যার কারণে আমরা এ বি সমান লিখতে পারি। কি লিখেছি আমরা, এ বি সমান a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। প্রদত্ত রাশি লিখেছি, আমাদের অঙ্কের ডাক যেটা ছিল আমরা সেটা লিখেছি এখানে। এখন আমরা কি করব, সূত্র প্রয়োগ করব। এটাকে আমরা হচ্ছে a মনে করব, এটাকে আমরা b মনে করব। তাহলে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। আসলে মূলত কথা হচ্ছে একটা অঙ্ক কিন্তু ভালো করে বুঝলে প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব সহজে বুঝবে। যেমন হচ্ছে ক এবং ক নং অঙ্কটি কিন্তু আমি সলভ করে দিয়েছি অর্থাৎ আস্তে আস্তে। ওই অঙ্কটা যদি ভালো করে বুঝো তাহলে গ ঘ যে বাকি তিনটা অঙ্ক রয়েছে এটা খুব সহজে বুঝতে পারবে। এবার দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে যা ছিল তাই 3x প্লাস 5y যা ছিল আমরা তাই লিখেছি। প্লাস দিয়ে ভিতরটির গুণ করেছি, প্লাসে 7x প্লাস মাইনাসে মাইনাস 5y তার হোল স্কোয়ার, 3x 5y প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাসে প্লাস 5y বাই 2 তার হোল স্কোয়ার। এখন এখানে 10 আসলো কীভাবে, এইটা হচ্ছে প্রশ্ন। এই 5y আর 5y কিন্তু কেটে যায়, কারণ একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে থাকে কি 3x আর 7x, তাহলে 10x বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস। এই পাশে তাহলে কি থাকে, এখন দেখো এই 4 এখানে 4x হলো কীভাবে, এই 3x আর হচ্ছে এখানে 7x দুইটা প্লাস মাইনাসের আছে, যার কারণে 7x থেকে যদি আমরা 3x মাইনাস করি তাহলে কিন্তু মাইনাস 4x থাকে, কেন বড়টার সামনে মাইনাস চিহ্ন আছে। আর এখানে প্লাস 5y আর 5y যদি আমরা যোগ করি তাহলে 10y, নিচে হচ্ছে 2 আর হোল স্কোয়ার। এবার আমরা কি করেছি দেখো, এখানে 2 দিয়ে যদি 10কে ভাগ করি অর্থাৎ 2 একে 2, 5 দুগুণে কত 10, তাহলে 5 আর x থাকে 5x আর তার হোল স্কোয়ার মাইনাস। এ পাশে কি থাকলো, আমরা -2 কমন নিয়েছি। কেন -2 কমন নিব, -2 কমন নিব যার কারণে আমাদের শুধু +2 এখানে থাকবে। দেখো আমরা যদি -2 কমন নিই তাহলে আমাদের মাইনাসটাকে ভ্যানিশ করে দিতে হবে, যার কারণে আমরা -2 কমন নিয়েছি। 2 দিয়ে যদি 4কে ভাগ করি 2 দুগুণে 4, 2x আর প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস আর মাইনাসে কিন্তু মাইনাস, 10কে যদি 2 দিয়ে ভাগ করো 5y বাই 2 তার হোল স্কোয়ার। এই পাশে যা ছিল তাই। এখন এই পাশ থেকে আমরা জাস্ট শুধু মাইনাস, আবার দেখো আমাদের আরেকটু মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে এই 2 আর এই 2 কিন্তু কাটা যাবে, তাহলে থাকে কি শুধু মাইনাস, অনলি মাইনাস থাকে। আমরা অনলি মাইনাসটাকে সামনে রেখেছি, আর 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার। এখন এই মাইনাসটাকে আমরা কীভাবে ভ্যানিশ করব, দেখো তোমরা যদি 2টা মাইনাস বর্গ করো অর্থাৎ হচ্ছে 2 বার গুণ করো, ধরে মাইনাস গুণন মাইনাস, তাহলে কী হয়ে যায় সমান সমান প্লাস হয়ে যায় কিন্তু, যার কারণে এই দেখো এখানে যেহেতু বর্গ আছে আমরা 2 বার যদি মাইনাসকে গুণ করি প্লাস হয়ে যাবে, যার কারণে এখানে মাইনাস দিতে হবে না, অর্থাৎ মাইনাস ভ্যানিশ হয়ে গেল। দেখো এখানে যা ছিল তাই আর এখানে যা ছিল তাই আমরা হয়ে গেল, শুধু মাইনাসটা আমরা 2 বার গুণ করে উঠিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। আর আমরা এখানে লিখেছি কি, যা দুইটা রাশির বর্গের অন্তরূপের প্রকাশ করে। আর দেখো তোমরা এখানে যা ছিল আমরা এটা লিখেছি, মাইনাসের মাইনাস, এটা যা ছিল তাই তার হোল স্কোয়ার দিয়েছি, অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ আমাদের বলা হয়েছিল যে যা দুইটা রাশির বর্গের অন্তরূপ প্রকাশ করে, এই দুইটা কিন্তু বর্গ আর মাঝখানে মাইনাস, এটাই হচ্ছে অন্তরূপ। আই হোপ তোমরা খুব সহজে ঘ নং ম্যাথটি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ঘ নং ম্যাথটি সলভ করব। দেখো ঘ নং ম্যাথটি খুবই সহজ। এইখানে দেখো দেখাই যাচ্ছে যে এখানে একটা সূত্র প্রয়োগ হবে, এইটাকে যদি আমরা a মনে করি, এটাকে b মনে করি, এটাকে a এটাকে b, অর্থাৎ এইখানে 5x এইখানে 5x, অর্থাৎ এই দুইটা সেম, এখানে 13 এখানে 13, এই দুইটা আবার সেম। এখন এমন একটা সূত্র আছে যে দুইটার সেম, আমি লিখে দিচ্ছি তোমাদের, দেখো a প্লাস b
ইন্টু হচ্ছে এ মাইনাস বি, মানে হচ্ছে আমি তোমাদের বোঝাতে চাচ্ছি এই এ আর এই এ, এটার প্রথমটা কিন্তু সেম, আবার এটার লাস্টেরটা কিন্তু সেম। তার মানে এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করতে পারি। আর এটা সমান আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এই কোনটা 5x, এই যে 5x, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কোনটা 13 বি স্কোয়ার। অলরেডি কিন্তু আমাদের অঙ্ক শেষ। এখন দেখো আমরা শুধু লিখে দিব যে যা দুইটা রাশির বর্গের অন্তরূপে কি করে, প্রকাশ করে। আর এখানে লিখব 5x তার হোল স্কোয়ার মাইনাস 13 তার হোল স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আই হোপ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। শুধুমাত্র এখানে এ প্লাস বি, এ মাইনাস বি সূত্র প্রয়োগ করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, যেহেতু দুইটা বর্গ হয়ে গেল আর মাইনাস মাঝখানে হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। আর আজকে যে 4টা ম্যাথ আমরা সলভ করলাম, আই হোপ তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এইরকম ধারাবাহিকভাবে যদি ম্যাথগুলো করতে চাও এবং হচ্ছে ম্যাথগুলো পেতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, বন্ধুরা যারা রয়েছে তাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই অঙ্কগুলো খুব সহজে শিখতে পারে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।